হে আল্লাহ, আমার আব্বুর কবর আযাব আপনি মাফ করে দেন, আমিন। দাঁড়া দাঁড়া মনি, কি ব্যাপার? এই গলা তো চেনা চেনা লাগছে, এটা তো আমার আব্বুর কণ্ঠ। যাস না বাবা, আমার কথাটা শোন। আব্বু, আপনি আপনি তো অনেক আগেই আমাদের ছেড়ে চলে গেছেন। তোর দোয়ায়, তোর সাদগায় আল্লাহ আমার অনেক গুনাহ মাফ করে দিয়েছেন, কিন্তু বাবা আমার বুকের উপর একটা বোঝা চেপে আছে, কিছুতেই নামাতে পারছি না। কিসের বোঝা আব্বু? কিসের কষ্ট পাচ্ছেন আপনি? আব্বু, আপনি বলেন, আমি আপনার জন্য কি করব বলেন। তুই আমার বোঝাটা একটু হালকা করে দে বাবা, আমাকে মুক্তি দে, মুক্তি দে। আব্বু, আব্বু আপনি থামলেন কেন? আব্বু, কি হলো আব্বু? আপনি কথা বলছেন না কেন? আব্বু, আপনি কথা বলেন, একটু বলেন আপনার কিসের আযাব হচ্ছে? আব্বু তো 15 বছর আগে মারা গেছে, তার মানে কি আব্বুর কবরে আযাব হচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না। কি হয়েছে ভাই? আপনি কবরের সামনে দাঁড়িয়ে একা একা কার সাথে কথা বলছেন? ভাই, এটা আমার আব্বুর কবর, বললে বিশ্বাস করবেন না। এই মাত্র এই কবর থেকে আওয়াজ আসলো আমার আব্বু নাকি অনেক বড় বিপদে আছে, তার নাকি অনেক আযাব হচ্ছে। এখন আমি বুঝতে পারছি না আমার আব্বুকে এই আযাব থেকে আমি মুক্ত করবো কি করে, কি করব? শুনেন ভাই, নিজে নিজে ভেবে কোনো লাভ নেই। আপনি একটা হুজুরের কাছে যান, হুজুরে এই সমাধান বলে দিতে পারবে না। হ্যাঁ ভাই, একটা হুজুরের কাছে যেয়ে নিয়ে এর সমাধান চাইতে হবে। যাই। হ্যাঁ, দ্রুত যান। হুজুর, হ্যাঁ? দাঁড়ান দাঁড়ান, আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। আচ্ছা, আপনার মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কে? হুজুর, কালকে দুপুরে আব্বুর কবর জিয়ারত করতে গেছিলাম, সূরা ফাতিহা পড়ে চলে আসছি, হঠাৎ কবর থেকে ভয়ঙ্কর আওয়াজ। আব্বু বলছে, মনি আমার কবরে খুব আযাব হচ্ছে। ইন্না লিল্লাহ। কিন্তু কি কারণে যে আযাব হচ্ছে এই কথাটা একবারের জন্যও বলল না। এখন হুজুর, এই আযাব থেকে সে মুক্তি পাবে কি করে? কিছু একটা করেন হুজুর। আপনি একটা কথা বলেন তো, আপনার আব্বা কি কারো কাছে টাকা পয়সা, ঋণ টিন বা কারো হক টক আটকে রাখছিল, এরম কিছু কি আপনার মনে পড়ে? না হুজুর, আমার আব্বু তো একদম ফ্রেশ মানুষ, আর্থিক লেনদেনে কোনো ঝামেলা ছিল না। তবে হ্যাঁ, বলেন বলেন। আজ থেকে 15 বছর আগে আমার আব্বা আমার চাচার সাথে গ্যাঞ্জাম করে। আমার আব্বা আমার চাচা জমি দিল না, আর আমার চাচা সেই রাগে রাগে বাড়িতে বেরিয়ে যায়। আজ 15 বছর হয়ে যাচ্ছে আমার চাচা আমাদের সাথে কথা হয় না, এখনো আমাদের পরিবারতে দূরই তারা। ও আচ্ছা, এই তো বিষয়টা খোলস হয়ে গেল। আপনি এক কাজ করেন, আপনি আপনার বাপের হয়ে আপনার চাচার কাছে যে মাপ চান, তাহলে কিছুটা হলেও আপনার বাপের কবর আযাব কম হবে। হুজুর, আমার চাচার সাথে 15 বছর ধরে কথা কইনি, এখন যদি তার সামনে যাই তার সাথে একটা ফাটাফাটি হয়ে যেতে পারে, আবার গায়েও হাত তুলতে পারে। হুজুর আপনি চলেন, আপনি না হয় আমার চাচার বুঝিয়ে বলে নেন। আচ্ছা, ঝামেলা হয়ে যায় আমি দেখছি, চলেন। ওঠেন। হ্যাঁ চলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে হুজুর, আসেন আসেন, বসেন। আরে আপনি কাকে নিয়ে আসছেন? আমি এদের মুখটা পর্যন্ত দেখতে চাই না। একটু রাগটা কমান লিটন ভাই, আগে আমার কথাটা শোনেন। হুজুর, আপনি জানেন না, ওর বাবা ভরা মজলিসে আমার গায়ে হাত তুলেছিল, আমাকে অপমান করেছিল, আমার ন্যায্য হকটুকু মেরে দিয়েছিল। আমি মরণের আগ পর্যন্ত এ কথা ভুলবো না। চাচা, আমি ছোট মানুষ, আমার আব্বুর হয়ে আপনার পায়ে ধরে মাপ চাইতে এসেছি। তোর বাবা বেঁচে থাকতে একবারও খোঁজ নেয়নি, এখন মরে গেছে আর তুই আসছিস মাপ চাইতে? একটা কথা ভেবে দেখেন লিটন ভাই, রাগ তো আপনার বুকের ভিতর বোঝা হয়ে আছে 15 বছর ধরে। যার উপরে রাগটা পড়ছেন সে তো মাটির নিচে। কিন্তু হুজুর, মাপ করলে আমার মান সম্মান কোথায় যাবে বলেন? এখানেই তো আসল কথা ভাই। হাদিস শরীফে এসেছে, আপনি যদি আপনার ভাইকে ক্ষমা করে দেন, দেখবেন উল্টো আপনার সম্মান আল্লাহ আরো বাড়িয়ে দেবে। হুজুর থামেন, আর বলতে হবে না, আমি অহংকার করেছি। আমি আজকে আমার বড় ভাইকে মন থেকে মাফ করে দিলাম, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। মনে রাখবেন, আপন মানুষকে মাফ করতে শিখুন, বিশেষ করে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি এখনই শেয়ার করে দিন, হতে পারে আপনার একটা শেয়ারে একজন মানুষের কবরের আযাব মাফ হয়ে যাবে।